আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ দ্যাট আপনারা সকলে ভালো আছেন। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সি জিনিসটা কি, অ্যান্ড এটা যদি আপনি ইউজ করেন আপনি কি আদৌ প্রফিটেবল হবেন কি না, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। অ্যান্ড এই কনসিস্টেন্সি যদি আপনি একবার মানে শিখে যান, ঠিক আছে, যে স্টেবল রেখে কীভাবে হচ্ছে আপনি আগাতে পারবেন, যদি একবার শিখে যান তাহলে হচ্ছে আপনাকে কেউ প্রফিট থেকে আটকাতে পারবে না। দিন শেষে আপনি প্রফিটে আসবেন। এখন দিন না, আমরা সম্ভবত না, আমরা হচ্ছে ন্যাচারালি যেটা হচ্ছে বাইনারি হোক কিংবা ফরেক্স হোক বা আমাদের ক্রিপ্টো হোক, আমরা টার্গেট রাখি কেমন, যে উইকলি বেসিস আমরা একটা ট্রেডিং প্ল্যান করি বা মান্থলি বেসিস আমরা হচ্ছে ট্রেডিং প্ল্যান করি, বা আমাদের যে একটা পিএনএল হয় আমরা সেটা দিন শেষে ক্যালকুলেট করি, বলতো উইকলি শেষে আমরা এটা হচ্ছে ক্যালকুলেট করি যে আমরা এই উইকে কেমন কি প্রফিট ছিলাম। এখন কথা হচ্ছে, আপনি যদি কনসিস্টেন্সি বজায় না রাখতে পারেন, আপনার একদিন প্রফিট হবে, 2 দিন লস হবে, 3 দিন লস হবে, এরকম করে দেখবেন যে প্রফিট লস মিলে যেতে সব কিছু। বাট কনসিস্টেন্সি যদি আপনি বজায় রাখেন তাহলে দেখবেন যে উইকের মধ্যে আপনার 2 দিন সর্বোচ্চ গেলে লস হবে, ঠিক আছে। আর যদি আপনার লসও হয়, আপনার ফুল অ্যামাউন্ট লস হবে না, আপনার শুধুমাত্র একটা এসএল পর্যন্ত যাবে, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে দেখাবো যে বাইনারিতে একটা মানুষ, মানে আমার একটা ক্লোজ মেম্বার, ঠিক আছে, তার একটা অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখাবো। সে ট্রেড শুরু করছিল 12 তারিখে, অ্যান্ড আজকে রাইট নাও তারিখটা যদি আমি একটুখানি দেখি তাহলে হচ্ছে 14 তারিখ আজকে। সরি 14 তারিখ না, আজকে হচ্ছে 23 তারিখ। মানে হচ্ছে সে 11 দিন ট্রেড করছে, ঠিক আছে। সো এই 11 দিন ট্রেড করছে, 11 দিনের মধ্যে সে একদিন হচ্ছে স্টপ লস হান্ট করে নাই বা তার অ্যাসেল যায় নাই। আমাদের যে একটা নিয়ম আছে, নিয়মটা কেমন, যে $200 বা $100 থাকলে যেভাবে হচ্ছে মানি ম্যানেজমেন্ট করে আগে, এই ভিডিওগুলো আমার আগে আছে বা আমার টেলিগ্রামে দেওয়া আছে এইসব, ঠিক আছে। সো এই প্ল্যান অনুসারে সে হচ্ছে আগাইতেছে, অ্যান্ড এই $100 দিয়ে সে আগাইতেছে, ঠিক আছে। কোনো ধরনের কোনো বোনাস টোনাস কোনো কিছু নেয়নি, সে হচ্ছে তার মতন করে আগাইতেছে। সে হচ্ছে নিজের স্ট্র্যাটেজি, যেগুলো হচ্ছে আমরা আমাদের ভিডিওতে কভার করে ফেলছি। অ্যান্ড আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে গিয়ে, সে প্রত্যেক দিন $5 হচ্ছে টার্গেট রাখছে, $5, ঠিক আছে। $5 টার্গেট রেখে দেখেন, জাস্ট আমি একটু সাউন্ড অফ করে দিই। $5 টার্গেট রেখে সে কয় ডলার প্রফিট করছে সেটা হচ্ছে আপনাদেরকে দেখাইতেছি। জাস্ট আমার এখানে করেন, রাইট নাও তার অ্যাকাউন্টে আছে কত ডলার দেখেন, $0 তার অ্যাকাউন্টে আছে। উইথড্রল সেকশনে চলে যাচ্ছে আমি, জাস্ট উইথড্রল, এই যে উইথড্রল সেকশনে যদি আমি যাই তাহলে দেখতে পারবেন যে সে $105, $100, তার কিন্তু আগে লস ছিল, ঠিক আছে। এখান থেকে যেন আচ্ছা, এটা হচ্ছে উইথড্রল সেকশন। আমি যদি এখান থেকে একটুখানি অ্যানালাইটিক্সে চলে যাই, $106 কিন্তু তার উইথড্রোতে আছে, ঠিক আছে। এই হচ্ছে তার এটা হচ্ছে এখান থেকে, যেহেতু সে 1 মাস না, সে ট্রেড করতেছে প্রায় হচ্ছে 14 দিন। সো আমি এখান থেকে 1 মাসই সিলেক্ট করা লাগবে। এই 1 মাসে তার প্রফিট, মানে 1 মাসে না, মানে হচ্ছে এই 11 দিনে তার প্রফিট হচ্ছে কত দেখেন, $60, ঠিক আছে। সো ভাই এটা হচ্ছে কনসিস্টেন্সি। আমি হচ্ছে তার একটু ট্রেড হিস্টোরিগুলো দেখাই। এগুলো হচ্ছে আজকের ট্রেড, ঠিক আছে। কীভাবে ট্রেড করছে দেখেন, $1 ট্রেড নিয়েছিল লস, $3 নিচে লস, তারপর হচ্ছে $6 নিচে লস, তারপর হচ্ছে $18 দিয়ে নেওয়া লাগবে, সে $18 নিচে এটা হচ্ছে প্রফিট এসে পড়ছে। বাট $18, হ্যাঁ। এরপর হচ্ছে আমরা গত মানে 21 তারিখের যদি দেখি তাহলে দেখতে পারবেন যে $1 লস, তারপর $3 প্রফিট, $1 প্রফিট, $1 প্রফিট, $5 হিট অলরেডি। সো এইভাবে এখান থেকে হচ্ছে এখান থেকে ট্রেডসে যদি আমি চলে যাই, এখানে দেখবেন লসই নাই ভাই, তার কোনো ওরকম কোনো লসই নেই। প্রত্যেকটা প্রফিট 11 দিনের 11 দিন সে প্রফিট মেক করছে। অ্যান্ড আমি আপনাদেরকে দেখাও দিলাম যে 1 মাসে তার প্রফিট হচ্ছে, 1 মাস না মাত্র 11 দিনে সে প্রফিট করছে কত, $60। আমি হচ্ছে এখান থেকে একটু বের হয়ে ক্যালকুলেটরে চলে যাব, আমাদের ক্যালকুলেটর। আচ্ছা, সে যদি $60 ইন্টু 1, 2, 5 কত আসে, 7,500। 10 দিনে যদি সে 7,500 টাকা ইনকাম করে তাহলে হচ্ছে এখনও 20 দিন বাকি আছে, তাই তো। সরি, হ্যাঁ। সো তার 1 মাসে ইনকাম আসবে হচ্ছে 22,500 টাকা। আমি 500 বাদ দিয়ে দিলাম, 2,500 বাদ দিয়ে দিলাম, তার আমি বরাবর ধরলাম 20,000 টাকা। সো আমি একটা জিনিস একটুখানি ক্যামেরাতে নিয়ে আসি। আচ্ছা, সো আমি একটা জিনিস আপনাদেরকে অনেক আগে থেকে বলতেছিলাম যে ট্রেডিং আপনাকে অবশ্যই সাইড ইনকাম হিসেবে নিতে হবে। যদি আপনার পার্ট টাইম জব থাকে তাহলে হচ্ছে ওইটার যে অ্যামাউন্ট থাকবে, ওই অ্যামাউন্ট থেকে সব বিলাই দেওয়ার পরে যে জিনিসটা আপনার শুধুমাত্র বেঁচে থাকবে, আপনার বেতন মনে করেন যে 20,000 টাকা, আপনার A to Z সব খরচ করা বাদে 2,000 টাকা আছে, যে 2,000 টাকা এখন মানে বেঁচে আসছে, ওইটা চাইতেছেন আপনি লস করতে, ওইটা চাইতেছেন আপনি, এখানে গেলেও সমস্যা নেই, মানে এক কথা ওই 2,000 টাকার উপরে কোনো ইয়া নাই, ঠিক আছে। তখন আপনি ওই 2,000 টাকা মানে ইনভেস্ট করতে পারেন। এরকম করে আপনি যোগে 10-20 হাজার টাকা আপনি ইনভেস্ট করতে পারেন। এই লোক সেভাবে ইনভেস্ট করছে,
সেমভাবে হচ্ছে প্রফিট মেক করতেছে, বুঝতে পারছেন? সো কনসিস্টেন্সি বজায় রাখেন, এটা একটা টোটাল কনসিস্টেন্সির উপর ডিপেন্ড করে প্রফিটটা মেক করতেছে প্রায় 12 দিন, অ্যান্ড তার জন্য দোয়া করবেন সে যাতে আস্তে আস্তে আরও ট্রেড করতে পারে, প্রফিট মেক করতে পারে। অ্যান্ড এটার মধ্যে সবচেয়ে মজার বিষয়, সে প্রতিদিন প্রফিট করার আগে ডিপোজিট করে, প্রফিট করে উইথড্র করে। ঠিক আছে, আমি আপনাদেরকে কিন্তু দেখে দিয়েছিলাম। তো দ্যাটস ইট, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।